আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। আপনারা যারা ব্র্যাক ব্যাংকে ৫ লক্ষ টাকা এফডিআর করে প্রতি মাসে লাভ নিতে চান তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ, কারণ ব্র্যাক ব্যাংকে জুন মাসের ১ তারিখ থেকে নতুন এফডিআর এর রেট ঘোষণা করা হয়েছে। এই নতুন রেট অনুযায়ী ৫ লক্ষ টাকায় প্রতি মাসে কত লাভ পাবেন, কি কি সরকারি ট্যাক্স কেটে নেওয়া হবে এবং ব্র্যাক ব্যাংকে ধরনের এফডিআর আপনারা করতে পারবেন বিস্তারিত জানাবো। বর্তমানে ১ থেকে ১০ নম্বরের সেরা তালিকার মধ্যে নাম্বার ১-এ রয়েছে এই ব্র্যাক ব্যাংক পিএলসি। ব্র্যাক ব্যাংক পিএলসিতে আপনারা নিশ্চিন্তে এবং নিরাপদে লেনদেন করতে পারবেন। তবে আপনারা যদি প্রতি মাসে মাসে লাভ নিতে না চাইলে এককালীন হিসাবও চালু করতে পারবেন। ব্র্যাক ব্যাংকে সেই সিস্টেমও করা হয়েছে, অর্থাৎ ১ মাস, ৩ মাস, ৬ মাস, ১ বছর, ২ বছর, ৩ বছর, এভাবে বিভিন্ন স্কিমও আপনি করতে পারবেন। ১০০ দিন, ২০০ দিন মেয়াদিও করতে পারবেন, যেমন ৩০ দিন, ৬০ দিন, ৯০ দিন, ১০০ দিন, ১৫০ দিন। এছাড়াও ৪ মাস মেয়াদি এফডিআরও আপনারা করতে পারবেন। প্রত্যেকটা মেয়াদকালের জন্য ভিন্ন রেট প্রদান করছে, তবে বর্তমানে সর্বোচ্চ রেট হচ্ছে ৯.৫০%, যেটি আপনি ৯ মাস মেয়াদকাল পর্যন্ত করতে পারবেন। তবে যারা মাসিক লাভের এফডিআর করতে চান, প্রবাসী এবং বাংলাদেশি সবার জন্য একই রেট ৯%। সেক্ষেত্রে মেয়াদকালটা ভিন্ন রয়েছে। ব্র্যাক ব্যাংকের একটি আলাদা সুবিধা রয়েছে। অন্যান্য ব্যাংকে আমরা দেখেছি মাসিক লাভের এফডিআর এর ক্ষেত্রে ১ বছর, ২ বছর, ৩ বছর এভাবে সিস্টেম থাকে, কিন্তু ব্র্যাক ব্যাংকে আপনি চাইলে ৬ মাস থেকেও করতে পারবেন। আপনি ব্র্যাক ব্যাংকে যদি ৬ মাস মেয়াদি এফডিআর করেন, ৬ মাস পর্যন্ত প্রতি মাসে লাভ দিবে। ১২ মাস মেয়াদিও করতে পারবেন, তাও প্রতি মাসে লাভ পাবেন। ১৪ মাস মেয়াদি করলেও তাও প্রতি মাসে। ১৮ মাস, ২৪ মাস, ৩৬ এবং ৬০ মাস, ৮৪ মাস পর্যন্ত স্কিম আপনাদেরকে দিচ্ছে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে। এটা বলা যায় বড় একটি সুবিধা, কারণ প্রত্যেকটা ব্যাংকে কিন্তু এই নিয়মটা নেই। তবে ব্র্যাক ব্যাংকে আবার চাইলে কোয়ার্টারলিও নিতে পারবেন, অর্থাৎ আপনি ৩ মাস পর পরে লাভ নিতে চাইলে সেই সিস্টেমটাও চালু রয়েছে, তাও ৯%। এছাড়াও আপনি যদি চান ১ বছর পরে মেয়াদকাল শেষে লাভ এবং আসল টাকা একসাথে নেবেন, সেই সিস্টেমটাও চালু করে রেখেছে। আপনি যদি ৯% লাভ অনুযায়ী প্রতি মাসে যদি লাভ নিতে চান তাহলে কত পাবেন ৫ লক্ষ টাকায়। এখানে প্রত্যেকটা মেয়াদকালের জন্য যেহেতু একই রেট, সেজন্য আমরা শুধুমাত্র একটি ক্যালকুলেশন আপনাদেরকে দেখাচ্ছি, বাকি সব মেয়াদকালের জন্য আপনারা একই রেট পাবেন। সেক্ষেত্রে যদি মেয়াদকাল শেষ হওয়ার আগে ভাঙান তাহলে একটা সমস্যা রয়েছে, সেটি হচ্ছে আপনাকে সেভিংস এর রেট অনুযায়ী, অর্থাৎ বর্তমানে সেভিংস এর রেট হচ্ছে ৪%। ৪% হারে আপনাকে লাভ দিয়ে বাকি যে বাড়তি টাকা আপনাকে প্রতি মাসে দিয়ে দেওয়া হচ্ছে, সেটি আপনার মূল টাকা থেকে কেটে নেওয়া হবে। এই লাভের টাকাটি প্রতি মাসে আপনার একটি সেভিংস অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করে দিবেন, এফডিআর অ্যাকাউন্টটি, তাহলে প্রতি মাসে সেভিংস অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। অর্থাৎ ব্র্যাক ব্যাংকে অবশ্যই একটি সেভিংস অ্যাকাউন্ট লাগবে, না থাকলে আপনি যখন এফডিআর করবেন তখন ওপেন করে নেবেন। মাসিক লাভের এফডিআর ৯% আপনাদেরকে লাভ দিবে। প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে ৫ লক্ষ টাকায় ৩,৭৫০ টাকা করে, কিন্তু এখান থেকে অবশ্যই ট্যাক্স হিসেবে 10%, 15% কেটে নেওয়া হবে। 10% তখনই কাটবে আপনি যদি এফডিআর অ্যাকাউন্টটি করার সময় টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ এই দুটি ডকুমেন্টস একসাথে জমা করতে হবে, তাহলে 10%। আর যদি এই ডকুমেন্টস দিতে না পারেন 15%। 10% কাটার পরে ৩,৩৭৫ টাকা করে প্রতি মাসে এভাবেই পাবেন। আপনি ৬ মাস মেয়াদকালের জন্য করলে ৬ মাস পর্যন্ত এভাবেই পাবেন, ১২ মাসের জন্য করলে ১২ মাস পর্যন্ত এভাবেই পাবেন। আর যারা টিন সার্টিফিকেট জমা করতে পারবেন না বা রিটার্ন স্লিপও দিতে পারবেন না, তাদের লাভের টাকা থেকে 15% কেটে ৩,১৮৭ টাকা করে পাবেন। অর্থাৎ এটা ৩,৭৫০ টাকা যেটি দেখানো হচ্ছে, এখান থেকেই কেটে নেবে। মূলত আপনার মূল টাকা থেকে কোনো টাকা কেটে নেওয়া হবে না। তো মানে এই সিস্টেমে আপনারা এফডিআর করতে পারবেন বাংলাদেশের যে কোনো শাখায়। এফডিআর অ্যাকাউন্ট করার জন্য 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, নমিনির 2 কপি ছবি, দুজনের ভোটার আইডির ফটোকপি নিয়ে গেলেই আপনারা অ্যাকাউন্টটি করতে পারবেন। ব্র্যাক ব্যাংক সহ যে কোনো ব্যাংকের যে কোনো তথ্য জানার জন্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন।